ও মা, ভগবান আমার কোথায় ঘুমায়? দামি দামি খাট পালং করতে দাদু ভাই, এই যে 10 তলা 5 তলা বিল্ডিং করেছো, ভালো একটি টিনের ঘর দিয়েছো, সেই ঘরে কি আমার ঠাকুর ঘুমায়? সেই ঘরে আমার ভগবান ঘুমায় না রে। ভগবান কোথায় ঘুমায়? শাস্ত্রে বললেন বৈষ্ণব হৃদয় এই বৈষ্ণব হৃদয় সতত বিশ্রাম ভগবানের বিশ্রামের জায়গা হলো আমার ভগবানের বিশ্রামের জায়গা হলো এই সাধুগুরু বৈষ্ণবের হৃদয় মন্দিরে। কৃষ্ণ ভগবানের বিশ্রামের জায়গা হলো শুদ্ধ সাধুগুরু বৈষ্ণব ভক্তের মন্দির। এই জগতে দামি দামি খাট পালঙ্ক নয় রে ভাই, বড় বড় বিল্ডিং নয়, টিনের ঘর নয়। ভগবান থাকে আমার এই ভক্তের 3.5 দেহরিত মন্দিরে। এই মন্দিরে ভগবান যেন আমার নিত্য লীলা করে। ভগবানকে যে বিশ্রামে রাখবো, ভগবানকে যে হৃদয় মাঝে রাখবো, সে রাখার জায়গাটা তো করতে পারলাম না। এই জাগতিক জগতে কোনো কিছু কমতি করি নাই। বাড়ি আছে, ঘর আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, কোনো কিছুর কমতি করি নাই। কিন্তু যে মন্দিরে আমার ভগবানকে রাখবো, সেই মন্দিরটা তো আমি আজও গড়তে পারিনি। সেই বাসাটা তো আমি আজও ভালো করতে পারিনি। এই জগতে যার বাসা ভালো হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু, আমার সেই আঙ্গিনাই যেন চিরজন্মের মতো ধরা পড়ে গেছে। এই জগতে ভক্ত যেজন বাসা ভালো করতে পেরেছে দাদু ভাই, গৌরাঙ্গ মহাপ্রভু তারই আঙ্গিনায় ধরা পড়ে গেছে। প্রমাণ ভক্ত শ্রীবাস। শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর বাস, অর্থ বাসস্থান। এই জগতে যার সাথে 3 হাত দেহ বাসা ভালো, ভগবান তার আঙ্গিনায় থাকবে না, তবে কি আমার আঙ্গিনায় থাকবে? এই যে মধুর নাম সংকীর্তন হচ্ছে, এই অঙ্গনের নাম, এই বাড়ির মালিক যেই থাকুক না কেন, আজকে কোনো মালিক নয়। যতক্ষণ এই অঙ্গিনায় সাধুগুরু বৈষ্ণবের আগমন হবে, ভক্তের ধুলি করবে। ভক্তি শাস্ত্রে বললেন নাম সংকীর্তন হয় একমাত্র শ্রীবাস অঙ্গন। শ্রীবাস অঙ্গন মাঝে
গৌরাঙ্গ মহাপ্রভু আজ যেন অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তলয় যেন করে নাম সংকীর্তন। ভগবানকে ভালোবাসতে হলে যে অনেক ত্যাগ স্বীকার করতে হয় দাদা। এই জাগতিক জগতের দুঃখ বিরহ জ্বালা যন্ত্রণা লাঞ্ছনা তোমার আমার যে সইতে হবে, আমার ঠাকুরকে ভালোবাসতে হবে। কারণ ভগবান নিজ বদনেই বলেছে জগতে যে করে আমার আশ তাকে করি সর্বনাশ। তবুও যদি ভক্ত না ছাড়ে পাস তাকে আমি করে নেই যেন আমার শ্রী চরণের দাসে দাস ভগবানকে ভালোবাসতে হলে জাগতিক জগতে অনেক দুঃখ জ্বালা যন্ত্রণা যে তোমায় ভোগ করতে হবে। কারণ ত্যাগ স্বীকার না করলে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে পাওয়া যায় না। ত্যাগ স্বীকার না করলে আমার ভগবানের কৃপা লাভ করা যায় না। ভগবান ভক্ত শ্রীবাসকে পরীক্ষা করলেন কেমন করে গো। আমার অন্তর্যামী ভগবান মনে মনে ভাবনা করে শ্রীবাস আমার কেমন ভক্ত, একবার পরীক্ষা করি দেখি শ্রীবাস কত বড় ত্যাগী ভক্ত হয়েছে। শ্রীবাস অঙ্গনবাজের তাল পাতার কুঠি কাঙ্গাল শ্রীবাস ভগবানকে একমাত্র নয়নের জল বিনা যে দেবার তো আর কিছু নাই। শ্রীবাস অঙ্গনবাজে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে এমনই প্রভাতে গৌরাঙ্গ সুন্দর হেমদণ্ড বাহু তুলে যেন মধুর নাম করে হেমদণ্ড বাহু তুলে আজ যেন আমার ভক্ত সেবা সঙ্গে নাই যেন গৌরাঙ্গ মহাপ্রভু নাম করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরিবল হরি হরিবল হরে রাম হরে কৃষ্ণ পিতাই গৌর হরে হরি হরি হরি
হরে রাম রাম শ্রীবাস অঙ্গন মাঝে যেন আমার মহাপ্রভু হেমদণ্ড মহাতুলে মধুর নাম করে গো। ভগবান আমার ভক্তকে পরীক্ষা করবার লাগি ৫-৬ বছরের একটি মাত্র সন্তান শ্রীবাসে সবার সঙ্গে মহাপ্রভুর সঙ্গে শ্রীবাসের ছেলেও যেন নাম করে। নাম করতে করতে হঠাৎ করে দেহ থেকে যেন প্রাণ পাখি বের হয়ে গেল। প্রাণ পাখি যেন বের হয়ে গেল। মরা দেহ পড়ে রইল। শ্রীবাসের স্ত্রী মালিনী দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। হে দয়াময়, হে করুণাময়, হে পতিত পাবন কাঙ্গালের ঠাকুর, তুমি যখন পুত্র দিয়েছিলে ঠাকুর কেন কেড়ে নিলে? হে জগতে মা, পুত্র পুত্র বলে কাঁদে রে। মা পুত্র সুখে জানো মালিনী দুটি নয়ন জলে কাঁদে। মায়ের ভক্ত মালিনীর কান্না দেখে শ্রীবাস হস্ত দিয়ে ইঙ্গিত করে বলছে, মালিনী তুমি আর কেঁদো না। ভক্ত কাকে বলে দেখে নাও। ছেলে মারা গেছে তাতে দুঃখ নাই। ও মালিনী, মালিনী গো তুমি কেঁদো না। কত যোগী মনি ঋষি ধ্যান তপস্যা করে আমার প্রভুকে পাওয়ার লাগি। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার আঙ্গিনায়। তুমি যদি কাঁদো মালিনী, আজ প্রভু আমার আঙ্গিনায় কীর্তন করে গো। তুমি যদি কাঁদো তোমার এই কান্নার স্বরে, কান্নার শব্দে আমার প্রভুর কীর্তনে ব্যাঘাত ঘটবে, রসভঙ্গ হয়ে যাবে। প্রভুর কীর্তনে যদি রসভঙ্গ হয়ে যায়, আমি গো শরণ হইতে শিরোজনমের মতো বঞ্চিত হয়ে যাব। হরিবল তোমরা তো কীর্তন আসরে বসে আর কথা বাজে কথা, এ কথা ও কথা বলো। আর যখন মহাপ্রভুর কথাটি হৃদয় দিয়ে ভেবে দেখো,
যখন শ্রীবাসের পুত্র মারা গেলেন, শ্রীবাসের তাতেও দুঃখ নাই। শ্রীবাসের মনে একটি ভাবনা, যে আমার আঙ্গিনায় কীর্তন হচ্ছে, কীর্তনে যেন ব্যাঘাত না ঘটে, রসভঙ্গ যেন না হয়ে যায়, বৈষ্ণব হৃদয়ে যেন আঘাত না পড়ে যায়। এই যে কীর্তন শ্রবণ করবে, যতক্ষণ করবে আর কথা বাদে কথা বলবে না, নিরিখটা ঠিক রাখবে, ভগবানের কৃপা তোমার হবেই হবে। মালিনী দুটি নয়ন জলে কাঁদে মায়ের মন্ত, এ জগতে মায়ের থেকে দরদি বান্ধবে জগতে তার কেহ না। নারী শিরা ধর, মা আমার দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, কাটে কি ঘুরাই যাই আর অন্তর্যামী ভগবান শ্রীবাসকে বলছে, ও শ্রীবাস, রাখতে পারবে রাখতে পারবে ঘুরাই যাই